আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি প্রশ্ন আলোচনা করব, যেখান থেকে অনেকগুলো কমন আসবে। তাহলে দেখো, তোমাদের বার্ষিক পরীক্ষায় পূর্ণমান থাকবে হচ্ছে 100 এবং সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। কবি ও কবিতার নাম সহ 2 তীরে কবিতার প্রথম 8 লাইন লেখো। অর্থাৎ তোমরা কবি এবং কবিতার নাম সহ 2 তীরে কবিতাটা এবং কি ঘাস ফুল, এই 2টা কবিতা সুন্দর করে ভালোভাবে শিখে যাবা ইনশাআল্লাহ। দেখবা এই 2টি থেকে একটা কমন পড়ছে, ঠিক আছে? তারপরে দেখো 2 নাম্বার, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থানটা আমি একটু নিচে উত্তরগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। শূন্যস্থানের প্রথম হচ্ছে একলা বসে আপন মনে বসে নদীর ধারে। তারপরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সমবেত হলেন হাজার হাজার মানুষ। তারপরে হচ্ছে ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করবে না, সূর্যের আলোয় পড়ে সোনার কোরাল ঝলমল করে উঠল, লুবি কাঠুরিয়াটি হাই হাই করতে লাগলো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। স্বদেশ কবিতার কবির ছবি আঁকতে রং তুলি লাগে না কেন? তারপরে প্রশ্ন হচ্ছে রাজপুতের মন খুশিতে নেচে উঠল কেন? তারপরে প্রশ্ন হচ্ছে বৃদ্ধের মামাবাড়ির চল সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে শুধু দেখো আর খুশি হও মনে, চরণটি বুঝিয়ে লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে জগদীশচন্দ্র বসুকে কিভাবে চাকরিতে স্থায়ী করা হয়? তারপরে প্রশ্ন দেখো যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। প্রতীকের মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কেন? আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়? স্বদেশ কবিতায় উল্লেখিত নদীর অবস্থা কেমন? সেখানে নৌকাগুলো কি অবস্থায় আছে? তারপরে প্রশ্ন দেখো কোন সংবাদ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ল? জলপরী ও কাঠুরিয়ার গল্প এর নদীটি কেমন ছিল? তারপরে প্রশ্ন হচ্ছে ওই পারের গলিটি কেমন, সেটি কোথায় চলে গেছে? তারপরে প্রশ্ন হচ্ছে 5 নং এ আসবে হচ্ছে স্বদেশ কবিতার মূল ভাব লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। দেখো মানবতা, সাহাবী, সমবেত, উদ্দেশ্য, রোজগার, তৎক্ষণাৎ, পুরস্কার। তোমরা আরো বই থেকে, তোমাদের মেন বই থেকে 20 থেকে 30টি অথবা 50টির মতো শিখে নিবে। যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। দেখো এখানে 5টি বাক্য দেখো। কল্যাণ শিক্ষকতা, হাসেন বিজ্ঞানী, বালুচর, জেথায় রুদ্র। যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। জলিতে, হাসিতে, বালিতে, পাইলাম, করিবে, ঘুরিয়া বেড়াইতে। তারপরে প্রশ্ন হচ্ছে 9 নম্বরে থাকবে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। অবাক জলপান কি ধরনের রচনা? গল্প, নাটিকা, ছোট গল্প, উপন্যাস। তারপরে প্রশ্ন হচ্ছে রাজপুত কোথায় বসে রাখালের জন্য অপেক্ষা করত? নদীর ধারে, মাঠে, গাছতলায়, রাজপ্রাসাদ। তারপরে প্রশ্ন দেখো স্বদেশ কবিতায় উল্লেখিত গাছে কয়টি পাখি ছিল? 1টি, 2টি, 3টি, 4টি। এটার উত্তর হবে 2টি। তারপরে প্রশ্ন হচ্ছে ঘাসফুল কবিতাটি কে লিখেছেন? আল মাহমুদ যতীন্দ্রনাথ মিত্র। 5 নং প্রশ্ন দেখো সৎ কাঠুরিয়ার কুড়ালটি পড়ে গেল কোথায়? তারপরে প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। অর্থাৎ কে, কি এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। কিভাবে দেখো, জলপরী কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো কেন? জলপরী জায়গা কে দিবা, তাহলেই হয়ে যাবে প্রশ্নটি। কে কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো, ঠিক আছে? এভাবে সবগুলোই 5টি শব্দ তৈরি করবা, বাক্য তৈরি করবা। যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। দেখো যুক্তবর্ণগুলো দেখে রাখো এবং এগুলোর যুক্তবর্ণগুলোর উত্তর আমি শেষে দেখাবো, ঠিক আছে? তারপরে প্রশ্ন হচ্ছে যে কোনো 5টি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো। সার্থক, লোক, পর্বত, নদী, আকাশ, প্রান্তর নেই। তারপরে হচ্ছে যে কোনো 5টি বাক্যকে এক কথায় প্রকাশ করো। এই এক কথায় প্রকাশ, এগুলো আমি উত্তরগুলো শেষ না দেখো। মনে করো তুমি মুক্তা বাই পরাগ।
তুমি আকেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী। এটা ফর্ম পূরণ, এটা সবাই পারো। প্রথমে প্রতিযোগিতার নাম, এখানে যেটার নাম উল্লেখ থাকবে, যেমন মুক্তা, তুমি যদি মেয়ে হও তাহলে মুক্তা দিবা, ছেলে হলে পরাগ দিবা। তারপরে বিদ্যালয়ের নাম, এখানে যেটা দেওয়া থাকবে আকেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার প্রশ্নে তুমি দেখবা কোন বিদ্যালয়ের নাম দেওয়া আছে, তুমি সেই প্রশ্নের নাম দিবা, ঠিক আছে। তারপরে শ্রেণী তো ৫ম। রোল নম্বর তোমার যে রোল, এখানে রোল দেওয়া থাকলে এখানে রোল, ঠিক আছে। তোমার রোল নম্বর ৫, তাহলে এখানে যেহেতু ৫ রোল নম্বর দেওয়া, তাহলে এখানে হচ্ছে ৫, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতিযোগিতার বিষয়, এখানে দেখো প্রতিযোগিতার বিষয়টা কি, এখানে রচনা লিখবা। প্রতিযোগিতার বিষয় হচ্ছে রচনা। তারপরে ১৫ নং প্রশ্ন দেখো, নিচের যে কোনো একটি বিষয়ে ৬৩ শব্দের মধ্যে রচনা লেখো। এখানে হচ্ছে ১২ নাম্বার থাকবে বাংলাদেশের প্রাণী, বীর শহীদ মীর মুগ্ধ। এটা রিসেন্টলি ঘটা, এটা তোমরা পাবা না, কিন্তু তোমরা বাংলাদেশের প্রাণী শিখবা। তারপর হচ্ছে প্রিয় বই এর পরিবর্তে তুমি জাতীয় ফুল শিখবা শাপলা, এবং কি গরুর রচনা শিখবা, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের প্রশ্নটি। এখন চলো কিছু উত্তর দেখানো যাক। দেখো, এই হচ্ছে যুক্ত বর্ণের গুলোর উত্তর, ঠিক আছে। তারপরে দেখো প্রদত্ত শব্দ এবং সমার্থক শব্দ। ১২ নং প্রশ্নের উত্তরগুলো দেখো। সার্থকের সমার্থক শব্দ হচ্ছে সফল, লোকের হচ্ছে মানুষ, পর্বত হচ্ছে গিরি, তারপরে নদী হচ্ছে তটিনী, আকাশ হচ্ছে গগন, প্রান্তর হচ্ছে মাঠ, জগৎ হচ্ছে পৃথিবী। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্নটি হচ্ছিল কি জানি, ওই এক কথায় প্রকাশ। দিন ও রাতের মিলনকালকে বলা হয় সন্ধ্যা। উষ্ঠাগত যে প্রাণ, তাকে বলা হয় লেবযান। তার মানে চলাচল করার জন্য শক্তি যার নেই, সে হচ্ছে পঙ্গু। সশব্দে বিদ্যুৎ প্রকাশ, সেটা হচ্ছে বজ্র। যিনি দেখেন, এটার এক কথায় প্রকাশ হচ্ছে দর্শক। যার সীমা নেই, যার সীমা নেই এটা অনেক আসে, ঠিক আছে। এটা দেখবে যে তোমার পরীক্ষায় আসছে, ঠিক আছে। এটার উত্তর হচ্ছে অসীম। সাহস আছে যার, সাহসী।